মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আমার হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ রাসূল বিল্লাল খেলছেন প্রেমের খেলা উমাইয়া দেয় তার কতই জ্বালা বিল্লাল বলেন জীবন দিব বিল্লাল বলেন জীবন দিব তব সারব না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কাজা বাবার কদম দর কালবে আল্লাহর জিকির কওয়ার কালব হবে উসালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إلى آخر الآية আমরা প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব যিনি দীর্ঘ 1 বছর পরে তার পেয়ারা ওলির মসজিদে 27শে রমজান ইতিকাফ করার সুযোগ দিয়েছেন জোরে বলে আলহামদুলিল্লাহ গত রাত্রি 27শে রমজানের রজনী গেছে আমরা বিশ্বাস করি আমাদের ঈমান ও আমান এবং আমাদের আহলে সুন্নাতের কিছু উলামায়ে কেরাম অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলেছেন যে অবশ্যই 27শে রমজানে সমগোত্র হয়ে থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ সেই রজনী আমরা অতিক্রান্ত করেছি বাবার মসজিদে এসেছি ইতিকাফ করার উদ্দেশ্যে আমাদের আজকের কর্মসূচি অ্যাপ্রুভ বাই হযরত জিয়ান হুজুর পাক গতিশীল পাকের অনুমোদন সাপেক্ষে তার অনুমতি সাপেক্ষে আজকের এই প্রোগ্রাম তৈরি করা হয়েছে সেই প্রোগ্রাম অনুযায়ী আজকের কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং সেই কর্মসূচির অংশবিশেষ এখন 11টা থেকে 12:55 পর্যন্ত উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করবেন বিভিন্ন বিষয়ের উপরে মিলাদ শরীফ হবে তো সম্মানিত উপস্থিতি আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা নাকি অন্য কোন উদ্দেশ্যে এসেছি কি জন্য এসেছি রেজায়ে রব আল্লাহ পাককে রাজি খুশি করতে পারলেই দুনিয়াও শান্তি আখিরাতেও মুক্তির ব্যবস্থা আছে ঠিক না বে ঠিক খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি তার औलाद বুনিয়াদগণ সব সময় দুনিয়াবি কোনো চাহিদা মেটানোর জন্য নয় দুনিয়ার কোনো আশাকাঙ্ক্ষা মেটানোর জন্য নয় একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করা রাসূলের মহব্বত অর্জন করা আপন পীরের আপন মুর্শিদের কি আদর্শ অনুযায়ী নিজেদের জীবনযাপন পরিচালিত করার জন্যই একই উদ্দেশ্যে আমরা খাজা এনায়েতপুরীর দরবার শরীফে হাজির হয়েছি এবং এই উদ্দেশ্যকে সামনে করে আজকে আমরা ইতিকাফ করার জন্য হাজির হয়েছি যদিও লোকজন অনেক কম তারপরেও আমরা খাজা এনায়েতপুরীর সেই ঐতিহ্য সেই ট্র্যাডিশন আমরা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের কর্মসূচি অনুযায়ী উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করবেন বেশ কিছু বিষয় আছে প্রথম হলো গত রাতে লাইলাতুল কদর গেছে দ্বিতীয় আজকে ইতিকাফ তারপরে আসে ফিতরা তারপরে আসে ঈদুল ফিতরের নামাজের জামাতের সময় নির্ধারণ করা আমাদের সারাদিন ব্যাপী অত্যন্ত কর্মযোগ্যভাবে আমাদের আজকের দিন পরিচালিত হবে কাজেই আমরা যে প্রোগ্রাম আপনাদের সকালবেলা জানিয়ে দিয়েছি সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ তো সেই প্রোগ্রামের কার্যক্রম অনুযায়ী এখন ওয়াজ নসিহত ফরমাবেন দরবার শরীফের সহকারী ইমাম মুফতি মাওলানা আমিনুল ইসলাম সাহেব আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আমার আলোচনার পূর্বে পিরানে পীর দস্তগীর রওশন জমি কিবলায়ে দুজাহা আরিফে কামিল মুর্শিদে মুকাম্মেল আধ্যাত্মিক জগতের মহাসাধক বাক্য সিদ্ধ মহাপুরুষ তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া খাজা এনে রহমত বিশ্ব শান্তির মহাসাধক 1300 হিজরি সনের মহান মুজাদ্দিদ আল্লামা শাহ সুফি হযরত মাওলানা খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির পাক কদম মোবারকে
লাখো কোটি কদম্বসী ভক্তি চুম্বন আরজ করছি ফায়েজ বরকত ভিক্ষা চেয়ে বাবাজানের পাক প্রতিনিধি দয়াল গদিনিসীন হুজুর পাকের পাক কদম মোবারকে কদম্বসী আরজ করে ফায়েজ বরকত চেয়ে আরজি দিয়ে আমি আমার নির্ধারিত সময়ে কিছু বলার চেষ্টা করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দাল হাসানি ওয়াল হুসাইন ওয়া আলা আলিকা ওয়া আহলে বাইতিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محبت پڑھی اللہم صل على مولانا محمد وعلى آل مولانا বাবার মধুর বাণী ভাঙ্গা তোলা শুনাইলেন মুরিদের শেওরা তোলা। বাবার মধুর বাণী ভাঙ্গা গলা শুনাইলেন মুরিদের বড়ই তোলা। কেউ চিনিল কেউ চিনল না, কেউ চিনিল কেউ চিনল না ওলিয়ে আল্লাহ। সিরহিন্দ শরীফ হইতে মেহেদি বাগ হইয়া এনায়েতপুরে তুমি কে গো আসিলা। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا
মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এই অল্প সংখ্যক আল্লাহ তাআলার হাবিবের প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, আমার খাজা বাবার আশিক পাগল প্রেমিকদেরকে তার কদমে এই এনায়েতপুর দরবার শরীফে খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মসজিদে ইতিকাফ করার তৌফিক দান করেছেন। সেই জন্য একবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান ইতিকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তিগণ ঈমানের সাথে নিষ্ঠার সাথে সওয়াবের নিয়তে ইতিকাফ করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। আরো জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শর্ত দিয়েছেন, ঈমান শর্ত হলো, সর্বপ্রথম শর্ত হলো ঈমান। আপনি ইতিকাফ করবেন সওয়াবের নিয়তে নিষ্ঠার সাথে ইতিকাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলার হাবিব শর্ত দিয়েছেন ঈমান থাকতে হবে। সর্বপ্রথম কি থাকতে হবে? ঈমান। আলোচনার পূর্বে দয়াল নবীজির উপর দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো দরুদ নবীর নামে সময় বয়ে যায়, যায় নামাজে আপন কাজে বসো নিরালায়। যে ব্যক্তিগুলি ইতিকাফ করবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, যারা আল্লাহ তাআলার এই ইতিকাফ করবেন, আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলি একবার সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত ঈমানদার হতে হবে। ঈমানদারের পরিচয় কি? আমরা কিতাব খুললে পেয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা ৮টি বিষয়ের উপর ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, অন্তরে বিশ্বাস করবে, মৌখিক স্বীকৃতি দিবে, তদানুযায়ী যেই ব্যক্তিগুলি আমল করবে, সেই ব্যক্তিকেই বলা হয় ঈমানদার।
এক নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি, নবী রাসূলগণের প্রতি, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং সেই তকদিরের ভালো মন্দের প্রতি, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং সেই পুনরায় আমাদেরকে উত্থিত হতে হবে, হাসরের ময়দানে পুনরায় আমাদের পুনরুজ্জীবিত করা হবে, এই বিষয়ের প্রতি যেই ব্যক্তিগণ এই 7টি বিষয়ের প্রতি ঈমান আনয়ন করবে, তারা যারা বিশ্বাস করার পরে, মৌখিক স্বীকৃতি দেওয়ার পরে জীবনে যারা বাস্তবায়ন করবে, তাদেরকে বলা হবে ঈমানদার। তবে এটা হলো ঈমানের প্রাথমিক পর্যায়। সবাই বলেন একবার আল্লাহু আকবার। এই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই যে 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে, এই 7টি বিষয় হচ্ছে ঈমানের প্রাথমিক পর্যায়। মানে স্কুলে ভর্তি হলেন না, মাত্র আপনি কি নাম এন্ট্রি করলেন ছাত্রের খাতায়, প্রাথমিক পর্যায়। তবে ঈমানের চূড়ান্ত পর্যায় হলো প্রকৃত ঈমানদার হতে হলে এই 7টি বিষয়ে বিশ্বাস দ্বারা আপনি ঈমানদার হতে পারবেন না। এই 7টি বিষয়ের তাফসীর খুললে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি এই 7টি বিষয়ে আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবের উপর, রাসূলগণের উপর, তকদিরের ভালো মন্দের উপর, পরকালের উপর, এবং সেই পুনরায় যে পুনরুত্থিত হতে হবে, হাসরের দিন সবাইকে উঠতে হবে, এই 7টি বিষয়ের উপর যদি কোনো ব্যক্তি ঈমান আনে, তাহলে সে ঈমানদার হতে পারবে না, সে সাধারণত একজন মুসলমান হিসেবে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হতে পারবে, ঈমানদার হতে পারবে না। বলতে পারেন দলিল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসের মধ্যে বসে আছেন, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, রে ওমর, শুনে রাখো, এখনো পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। জোরে জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? কি আজাইব বাত, আশ্চর্যের কথা। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার হতে পারি নাই মানে? আমি সেই উমর। খেয়াল করে দেখেন, কোন উমর কি আল্লাহ বলছে তুমি ঈমানদার নয়? তুমি ঈমানদার নও, তোমার ঈমান নাই। যেই উমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন, যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ঘোষণা করেছিলেন মক্কায় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, খবর শোনার সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামা আবু জেহেল সে দৌড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজার সঙ্গে কপাট লাগাইয়ে পিঠ দিয়ে দরজাটা আটকায় রাখছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার ইসলাম গ্রহণের সংবাদ শোনার সাথে সাথেই সেই আবু জেহেল লাআনাতুল্লাহি আলাইহি সে দৌড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজা তো লাগাইছে, কপাট লাগাইছে, খিল লাগানোর পরেও সে পিঠ দিয়ে এরকম ভাবে আটকায় রাখছে যাতে উমর আইসা, কারণ সে জানে সর্বপ্রথম আমারই ধরবে। দরজা শক্ত করে আটকে পিঠ দিয়ে হেলান দিয়ে আরো মজবুত করে রাখছে। ঠিক ওই করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আবু জাহেলের ঘরের মধ্যে আসছে, নক করছে, মামা দরজা খুলেন, আমি ইসলাম গ্রহণ করছি। কথা কয় না। আবু জাহেল থরথর করে কাঁপতেছে। দরজা নক করার পরে বলে, মামা
বুঝতে পারছি দরজা খুলবেন না, ঠিক আছে থাকেন, কান লাগাইয়া শুনেন। আজকের পর থেকে এই মক্কার জমিনের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে, কোনো বাপের বেটার সাহস থাকলে প্রতিবাদ করুক, আমার তরবারি খোলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তর মিশে যায়। প্রেম কি চোখে দেখা যায় রে, অন্তরে অন্তর মিশে। কামেল পীরের প্রেমের রশি, পীরের প্রেমের রশি বেঁধে নিতে হয় গো, অন্তরে অন্তর মিশে যায়। প্রেম কি চোখে দেখা যায় গো, অন্তরে অন্তর মিশে যায়। আল্লাহুম্মা যাকে দয়াল নবীজি বললেন, তুমি ইমানদার হতে পারো নাই, তোমার অন্তরে ইমান আসে নাই। যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কা নগরের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, আজকের পর থেকে মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য ইসলাম দয়াল নবীজি প্রকাশ্যে দিন প্রচারের সুযোগ পেয়ে গেলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিজ নবীজির মহব্বতে নিজের মক্কা নগরের মধ্যে সেই প্রভাব, সেই ক্ষমতা, সেই পাওয়ার, তার সাহস সব কিছু কুরবান করে দিয়ে দেশ ত্যাগ করে বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। দয়াল নবীজির কাছে যে ব্যক্তিটা একজন দরিদ্রের মতো, ভিক্ষুকের মতো দয়াল নবীজির পিছে পিছে ঘুরে এত কিছু করার পরেও আল্লাহ হাবিব বললেন ইমানদার নয়। হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেন কি এত কিছু করার পরেও আমি আপনার কাছে ইমানদার হতে পারি নাই। বুঝতে পারছি আমার জীবন যতক্ষণ পর্যন্ত কুরবান না করব ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, এই মুহূর্তে এখন থেকে আমার নিজের জীবনের যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দয়াল নবীজি একে বললেন, রে ওমর, এই মুহূর্তে তুমি ইমানদার হয়ে গেলা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গণ, জোরে পাইলে নিরালাই গণ, ওই আল্লাহ তুই কলমে জমা খাবো, তুই কলমে জমা খাবো, চরণ তুলি বাঁধবো গায়ে। পাইলে নিরালাই গণবি, পাইলে নিরালাই, আমরা পাইলে নিরালাই গণবি, পাইলে নিরালাই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 14 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অসংখ্য হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে হাদিসটি আছে। বুখারীর 13, 14, 15 নম্বর হাদিস খুললে এই হাদিসটি পেয়ে যাবেন। নবীজি ডেকে বলেন, লা ইউমিন, তোমরা কেউ ঈমানদার নও, তোমরা কেউ ঈমানদার না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না আমি নবীজিকে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। জোরে বলেন একবার আল্লাহু আকবার। কুরআন যদি খুলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, হাদিস শরীফে বললেন, পিতামাতা, সন্তান সন্ততি এবং সবকিছুর জীব, সমস্ত মানুষের জীব
দয়াল নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আর এটা হলো নবীজির বয়ান, নবীজির কথা, নবীজির সমস্ত কথাই আল্লাহর কথা। সবাই বলেন মারহাবা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জুড়ে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার দয়াল নবীজির জবান থেকে মন গড়ায় একটা কথাও কোনোদিন বলেন নাই। নবীজির জবান দিয়ে যত কথা বলেছেন সমস্ত কিছুই আল্লাহর ওহী, আল্লাহর কথা। জুড়ে বলতে হবে একবার সুবহানাল্লাহ। দয়াল নবীজি, আল্লাহ মানে আল্লাহ নবীজিকে দিয়ে বলাইলেন হাদিস শরীফে, বুখারীর হাদিস শরীফে। আবার আল্লাহ স্বয়ং বলেন, হাবিব, ইমানদারের পরিচয় কি? আপনাকে ভালোবাসার ভাষার উপকারিতা কি আর অপকারিতা কি আমি আল্লাহ এখন স্বয়ং বলবো। সূরা তাওবার 24 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ ডেকে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন। সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দিন আমার আয়াতটা। আল্লাহ আদেশ করতেছেন, যদি কোনো ব্যক্তি তার মা বাবার চেয়ে, আবাউকুম ওয়া আবনাউকুম তাদের সন্তানের চেয়ে, ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বোনের চেয়ে, ওয়া আজওয়াজুকুম তাদের স্ত্রীর চেয়ে, ওয়া আশীরাতুকুম তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চেয়ে, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা আর তাদের সেই সকল ধন সম্পদ যেগুলো তারা অর্জন করেছে, যেগুলো তারা জমা করেছে, ওয়া মাসাকিনু তারদাউনাহা যেগুলো থেকে তারা মিসকিন হওয়ার, দরিদ্র হওয়ার ভয় করে এই সকল ধন সম্পদ যেগুলো তারা জমা করেছে, অর্জন করেছে। ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এই সকল বিষয়গুলো, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো আছে, সবকিছু আছে। এগুলোর যে যদি আপনি হাবিবকে যদি তারা বেশি না ভালোবাসে, তাহলে বলে দেন তারা যারা বলবে আমি মুসলমান কিন্তু আপনাকে ধন সম্পদ, স্ত্রী সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বাবা মা সবকিছুর চেয়ে বেশি আপনাকে ভালোবাসে না, আপনি তাদেরকে বলে দিন ওয়াল্লাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তারা যেন আমি আল্লাহ তাআলার গজবের জন্য অপেক্ষা করে। আমরা আযাব জোরে জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ কঠিন শাস্তির হুঁশিয়ারি দিলেন। সবকিছু ছেড়ে যদি নবীজিকে বেশি ভালো না বাসেন, আল্লাহ বলতেছেন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ, হুঁশিয়ারি দেন আপনি। কঠিন শাস্তির ঘোষণা করলেন। সাথে সাথে আল্লাহ বললেন, শুধু তাদেরকে কঠিন শাস্তি দিব এজন্যই এখানেই শেষ নয়, তাদের আরেকটা পরিচয় আমি আল্লাহ স্বয়ং বলে দিলাম, তারা হচ্ছে ফাসিক, ফাসিক, ফাসিক। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা দুনিয়ার সবকিছুর চেয়ে নবী আপনাকে বেশি ভালো না বাসবে, তারা হচ্ছে ফাসিক। আর এই সকল ফাসিকদেরকে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ এই সকল ফাসিক সম্প্রদায়কে কখনোই সৎ পথ দেখাবো না, পথ প্রদর্শন করব না, হেদায়েত দান করব না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির ভালোবাসা কতটুকু, নবীজির মহব্বতের দাম কতটুকু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। নবীজিকে ভালোবাসবেন না, আপনি শুধু মুসলমান পরিচয় দিবেন, আপনি হয়ে যাবেন ফাসিক। আর আল্লাহ বলতেছে এদের জন্যই রয়েছে কঠিন শাস্তি, এদের জন্যই রয়েছে আমার কঠিন শাস্তি। জুড়ে বলেন একবার নাউজুবিল্লাহ। শুধু কি আমরাই নবীজিকে ভালোবাসবো, নাকি নবীজিও আমাদের ভালোবাসে? নবীজি আমাদের ভালোবাসে না? জুড়ে বলেন নবীজি কেমন ভালোবাসেন। মেরাজের একটু আলোচনা থেকে বুঝাই। বুরাক আনা হলো
জান্নাতি বাহন, যার সৌন্দর্যের বর্ণনা হাদিস শরীফ লম্বা হাদিসের মধ্যে দয়াল নবীজি দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন বুরাক। যখন বুরাকের মধ্যে উঠবে, বুরাকে উঠার পূর্বে ঘর থেকে যখন তিনি বের হয়ে গেলেন মেরাজের জন্য, বের হবেন, সুসংবাদ পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, বলেছেন মেরাজ করাবেন, আল্লাহ দিদার দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্দে, নবীজি কান্দে। আল্লাহর সাথে দিদার হবে, এটা কি দুঃসংবাদ নাকি সুসংবাদ? জুড়ে বলেন। নবীজি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সুসংবাদ আপনাকে দিলাম। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, সমস্ত নবী রাসূলদেরকে কোন রাসূলকে এই সুসংবাদ দেওয়া হয় নাই। নবী রাসূলগণ আমার আল্লাহকে দেখতে চাওয়ার পর আল্লাহ দেখা দেন নাই, দিদার দেন নাই। আর আপনি কোনোদিন আল্লাহকে রিকোয়েস্ট করেন নাই, আল্লাহ স্বয়ং আপনাকে সুসংবাদ দিয়েছেন। আপনি খুশি না হয়ে কেন চোখের পানি ফেলে কান্দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে জিবরাইল, আমি আজকে বুরাকের মধ্যে উঠবো, মেরাজের মধ্যে যাব, আবার গুনাহগার উম্মত এই বুরাকে উঠতে পারবে কি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুরাকের মধ্যে উঠবো, আমি মেরাজের মধ্যে যাব, আমার গুনাহগার উম্মত কি এই বুরাকের মধ্যে উঠতে পারবে? আল্লাহর হাবিব যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দেখেন নবীজিকে কেমন ভালোবাসে। আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব, আপনি নিশ্চিত থাকেন, আমি কথা দিচ্ছি, যেই সকল উম্মতগণ আপনাকে ভালোবাসবে, আপনার কথা অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, সেই সকল উম্মতগণকে এই বুরাকের মধ্যে উঠাইয়া আমি পুলসিরাত পার করাইয়া জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। অনেক riwayat আছে 27 বছর, 27,000 বছর। আব্দুল হক মুহাদ্দিসে দেখলবি রাহমাতুল্লাহ আলাইহি মাদাজের জন্য কিতাবের মধ্যে বললেন 83,000 বছর আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি দেখে দেখে আল্লাহ তাআলা হাবিবের সঙ্গে 90,000 কালাম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বছর চলে গেল, যখন ফিরে আসবেন তখন দয়াল নবীজি আবার কান্দে, আবার কান্দে। আল্লাহ বলে, বন্ধু কেন কান্দেন? বলে, আমি তো আপনার সঙ্গে দিদার করলাম, আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, আবার গুনাহগার উম্মত তো মেরাজ করতে পারলো না। আল্লাহ তাআলা ডেকে বলে, বন্ধু, আপনি আমার সামনে থেকে উম্মতের ব্যথায় কান্দেন, যান, আপনি কার কান্দেন না, আপনি খুশি, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম। আপনি তো আমাকে সরাসরি একবার দেখলেন, আপনার জীবনে কিতাবের মধ্যে লেখে, মাদারের জন্য কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে 34 বার। 33 বার স্বপ্ন যুগে, একবার হলো সরাসরি সশরীরে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আপনার গোটা জিন্দেগিতে 33 বার আপনি মেরাজ করলেন, একবার সশরীরে মেরাজ করলেন। আমি আপনার মহব্বত, আপনি যেহেতু উম্মতকে ভালোবাসেন, সেই জন্য আপনার চোখের পানি মোছার জন্য আপনার উম্মতের সঙ্গে প্রতিদিন 5 বার করে আমার মেরাজ হবে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম মেরাজের জন্য। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর
দয়াল নবীজির অনুমতি সাপেক্ষে বুকের মধ্যে হাত রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সমস্ত শরীরে ঘেমে গেল। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, সেই সময় দয়াল নবীজির শিয়রের কাছে একটা পানির পাত্র ছিল। আমি বারবার সেই পানির পাত্র থেকে যখন দয়াল নবীজির হাত যখন চুবাইয়ে দিতাম, তখন দয়াল নবীজির হাতের তাপে সেই পানিগুলি টকবক করে ফুটতে থাকতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মালাকুল মাউত কে আজরাইল আলাইহিস সালাম কেমন আজরাইল, একটু দাঁড়া ভাই, একটু হাতটা সরিয়ে নে, একটু কথা আছে। মালাকুল মাউত হাতটা সরিয়ে নিলেন। আল্লাহর হাবিব দেখে বললেন, রে আজরাইল, তুমি কি প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের এইরকম মৃত্যু যন্ত্রণা দিয়ে তার রূহটা বের করে দাও? মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা আদেশ করেছে আপনার জানটা যেন এমন আরামে বের করা হয় যেমন আরামে আল্লাহর সৃষ্টিতে আর কারো জান বের করা হয় নাই, যাতে করে বিনা কষ্টে আরামের সাথে আপনার জানটা বের করা হয়। সেইভাবে আল্লাহর আদেশ পেয়ে আমি আপনাকে আরামে জান বের করার জন্য মোলায়েম ভাবে জান বের করার চেষ্টা করছি। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দেয়, ডেকে বলে, রে জিবরাইল, রে আজরাইল, তোমরা শুনে রাখো, আরামে জান কবজ করতে যদি এতটা কষ্ট হয়, তাহলে তোমরা যখন কঠিন শাস্তি দিয়ে জান বের করবে, না জানি কত কষ্ট হবে। আবার উম্মতের চেয়ে এখন আমাকে যে আরামে জান বের করতে গিয়ে আমার মনে হচ্ছে সমস্ত হুদ পাহাড়টা আমার বুকের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। জিবরাইল, আজরাইল, তোমরা দুইজনে শুনে রাখো, আমার মাওলার কাছে যাও, আমার মাওলার কাছে যাও, আমার মাওলাকে গিয়ে বলো আমার সমস্ত উম্মতগণের কষ্ট যেন আজকে আমার বুকের মধ্যে দেওয়া হয়। আমার সমস্ত উম্মতের শাস্তিগুলি আজকে আমাকে দিতে বলো, আমি সহ্য করব। আমার গুনাহগার উম্মতগণকে মৃত্যুর যন্ত্রণা, এই কঠিন শাস্তি আমি দিতে দেব না, তারা সহ্য করতে পারবে না। জোরে জোরে বলা যাবে কি একবারে ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলেন একবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মৃত্যু যন্ত্রণা আমাকে দিয়ে দাও, আমি সহ্য করব। আমার গুনাহগার উম্মতদেরকে এই যন্ত্রণা সহ্য করতে দেব না। সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জানিয়ে দিলেন। আল্লাহ এরকম এরকম বলে। আল্লাহ বললেন, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আমার বন্ধুর মঞ্জুরটা আরজিটা মঞ্জুর করে নিয়েছি। যদি কোনো উম্মত মৃত্যুর 1 বছর পূর্বে তওবা
তওবা করে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে মৃত্যুর শাস্তিটা মাফ করে দেব। দয়াল নবীজি এটা শোনার পরে বলেন, না না না, আমি মানি না। কারণ হলো মৃত্যুর 1 বছর পূর্বে আমার উম্মত জানতেই পারবে না কখন তার মৃত্যু হবে। বলে 1 মাস পূর্বে, 1 সপ্তাহ পূর্বে, 1 দিন পূর্বে, এরকম ভাবে যখন বলা হলো তওবা করলে আমি তার গুনাহ মাফ করে মৃত্যুর আযাব মাফ করব, আল্লাহর হাবিব বললেন না, সেটাও মানি না। সর্বশেষ বলা হলো যদি কেউ মৃত্যুর পূর্বেও তওবা করে তার মরণের আযাবগুলি আমি মাফ করে দিব, কষ্টগুলি দূর করে দিব। আল্লাহর হাবিব বলেন না, সেটাও মানি না, কারণ তখন তার হুঁশ থাকবে না, তখন তার সেন্স থাকবে না। আল্লাহ তাআলা তখন বললেন, নবীজি আপনি তাহলে আপনাকে শুনে রাখেন, আপনাকে খুশি করার জন্য বলে দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, নিয়মিত পাঠ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার উম্মতের ফরজ নামাজের আয়াতুল কুরসি পাঠ করার কারণে তার মৃত্যুর যন্ত্রণা উঠিয়ে নিব। সেই সাথে আরেকটা পুরস্কার হলো মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো পর্দা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই না দয়াল দরদি নবীজিকে দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, অত্যন্ত চমৎকার আলোচনা। قال الله تعالى في كلامه المجيد والقرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে আদেশ করেছেন প্রিয় নবীকে উদ্দেশ্য করে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার অনুসারীদেরকে, আপনার ফলোয়ার্সদেরকে, আপনার ইত্তেবাকারীদেরকে বলে দিন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই,
তাহলে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, আরো ফরজিয়ত যে আহকামগুলো রয়েছে ইসলামের, এগুলোর কথা বলে নাই। বলেছেন যে যদি অন কন্ডিশন, শর্ত সাপেক্ষে, যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়রবি করে, ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, উসওয়ায়ে হাসানা আপনার আদর্শ তারা লালন করে। এতে করলে কি করা হবে? আল্লাহ পাক শর্ত দিয়েছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে কথা বলে নেই কখনো যে নামাজ পড়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আরো ইবাদত রয়েছে, কিন্তু আল্লাহর রাসূলকে অনুসরণ করলে পরে তার মহব্বত পয়দা হলে অন্তরের মধ্যে, তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত মেহেরবান, দয়াবান, নেগাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে যে হাদিসটা মুফতি আমল ইসলাম তেলাওয়াত করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে বিভিন্ন হাদিস শরীফে, 6টা হাদিসের মধ্যেই আছে। এই হাদিসের আলোকে খাজা এনায়েতপুরী বলেছেন, কি বলেছেন? বাবারা, তোমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা যতটুকুন, তার ঈমান ততটুকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর মহব্বতের ভালোবাসার মধ্যেই ঈমানের মাপকাঠি, পরিমাপ, মেজারমেন্ট দিয়েছে। কে দিয়েছে? খাজা এনায়েতপুরী। খাজা এনায়েতপুরীর সময়ে তখন উনি আনা আনা দিয়ে বুঝাই দিয়েছেন যে যার অন্তরে 4 আনা নবীর প্রেম ভালোবাসা আছে, তার মধ্যে 4 আনা ঈমান আছে। যার মধ্যে 8 আনা নবীর প্রেম ভালোবাসা আছে, তার মধ্যে 8 আনা ঈমান আছে। যার মধ্যে 12 আনা নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে, তার মধ্যে 12 আনা ঈমান আছে। যার মধ্যে 16 আনা নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে, তার মধ্যে 16 আনা ঈমান আছে। সে কামেলে মোমেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর প্রেম দ্বারা আপনি আলোকিত হলে পরেই আপনি হবেন প্রকৃত মোমেন। এটি খাজা এনায়েতপুরীর প্রেডিকশন, রাসূলের হাদিস, আল্লাহর দেওয়া বিধান। এই জন্য অন্য এক জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ জ্ঞানের ব্যাপারে পরিপক্ক, তাদের অনুসরণ করাও এককালীন ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরী আমাদের সেই কামেল মুকাম্মেল ওলি আল্লাহ, যিনি যার প্রত্যেকটা প্রেডিকশন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদর্শ আল্লাহর দেওয়া বিধান, রাসূলের দেওয়া তরিকা, ইজমা ও কিয়াস মুওয়াফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রায়ই বলে থাকি, আমরা খাজা এনায়েতপুরীকে যত অধ্যয়ন করতেছি, স্টাডি করতেছি, তার আদর্শ যত আমরা নিগুড় তত্ত্বে যাচ্ছি, তত আরো চমৎকার চমৎকার রাসূলের হাদিস, আল্লাহর দেওয়া বিধানের পরিমাপ হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি একথাই বলতে চাচ্ছি যে আমরা খাজা এনায়েতপুরীর আদর্শে উদ্বুদ্ধ। খাজা এনায়েতপুরী আমাদের রাহবার, আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের আদর্শ। কারো দ্বিমত আছে? কারো দ্বিমত আছে নাকি যে খাজা এনায়েতপুরী আমাদের আদর্শ না? তাহলে তো আপনার ঈমানই থাকবে না। কারণ পীরের প্রতি যদি কোনো মুরিদে, যে এর তরিকতে কিতাবে আছে যে যদি কোনো আদনা পীরের মুরিদও হয়, ওই মুরিদ যদি মনে করে যে আমার পীর
কিছুই জানে না, তার তো পীর ধরার কোনো লাভ নাই। কারণ পীর মুরিদের কাছে সবসময় সবচেয়ে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে উত্তম, একথা মনে করতে হবে। ঠিক আছে নাকি? কাজে আপন পীর আপনার কাছে অনেক বড়। কত বড়? খাজা এনায়েতপুরী বলছে, পীর যার যার কাছে যে যেমন মনে করে তেমন। কাজে অনেক কথা বলা যায় না শরীয়তান, মাঝে মধ্যে বলতে হয়। আপনাদের আমার খাজা এনায়েতপুরী এমন আল্লাহর দরবারের সিংহ, আল্লাহর দরবারের লাট, আজকে বুঝবেন না, কিয়ামতে আদালতে আখিরাতে বুঝবেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা খাজা এনায়েতপুরীর কদম শক্ত করে ধরবো। দুনিয়া আখিরাতে কোনো ভয় নেই। ভয় আছে? সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন দরবার শরীফের সানি ইমাম আলহাজ মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আপনি 12:54 বসে যাবেন, 12:55 আদান হবে, যথাসময়ে আপনি আপনার বক্তব্য শেষ করবেন। الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعانوا بالبر والتقوى ولا تعانوا عصم والعدوان إن الله واتقوا الله إن الله شديد العقاب قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو قال عليه النبي الصلاة والسلام وقال الله شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا يا امانت چندرا سے نزد ماضی امانت چندرا سے نزد ماج در حقیقت مالک ہر شر خدا اے الہی گر کے دریا گناہام اے الہی گر کے دریا گناہام ہم نے دانی وقت ہستی گواہام ہم نے دانی وقت ہستی گواہام اتباع سنت توحید با گر لجم گر کہی حب عشق خدا اصلی ایمان روح قرآن زندگی اصلی ایمان روح قرآن زندگی ہست حب رحمت للعالمین ہست حب رحمت للعالمین اللہم صلی مولانا محمد وعلى سيدنا مولانا بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ ذاکروں کا کام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ تو میرا سبدار ہے اللہ اللہ تو میرا سبدار ہے اللہ اللہ تو میرا غفار ہے لا الہ الا اللہ لا الہ لا الہ محمد رسول اللہ حضور لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم মুআজ্জাজ মুকাররম জমানার মুজাদ্দেদ জামান বিশ্ব নন্দিত আল্লাহর ওলি ওলি রাহবার আরিফে কামেল মুর্শিদে মোকাম্মেল খাজানে রহমত আফজালে জামান হাদি আগম মুহিল সুন্নাহ সিরুল বাহার হযরত মাওলানা দয়াল খাজা বাবা আল্লামা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি নকশবন্দি মুজাদ্দাদি আল সিস্তি আল কদরি রহমতুল্লাহ আলাইহ বাবা জানের পবিত্র মাজার শরীফ তেনার রূহ মুবারকে অগণিত সালাম এবং খাজা বাবা রূহ মুবারকের দোয়ার ভিখারি হয়ে আজকের উপস্থিত লাইলাতুল কদরের আজকের এই 27 দিনে আমরা আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে মুআক্কাদা সুন্নাত আমরা এই ইতিকাফের মধ্যে এসেছি আল্লাহ পাক আমাদের কর্মে রেখেছেন আল্লাহ পাক কবুল করেছেন সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লামা দয়াল খাজা বাবা শাহনায়াতপুরী রহমতুল্লাহ আলাইহির নূরের আওলাদগণ দয়াল গোদেশী হুজুর আজকে উপস্থিত সম্মানিত আশিকিন জাকিরিন দরবার শরীফের সিংহবাগ ওলামায়ে কেরাম এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের প্রতি অন্তরস্থল থেকে হৃদয়ের গভীর তত্ত্ব থেকে সালাম মুবারকবাদ জানাচ্ছি জবাব দিবেন সালামের জবাব দিবেন জোরে শয়তান যাবে দূরে আল্লাহ পাকের কোরআনের নূর দিয়ে আমাদের সকলের কলজাটা দিবে ভরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লাখ কোটি শুকর আল্লাহ পাকের বলি আলহামদুলিল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে লাইলাতুল কদর একটি বছর পর আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহ পাক হায়াতের মধ্য দিয়ে এখানে বসার এবং আমাদের সকলকে এই পবিত্র লাইলাতুল কদর রমজান পুরা মাস সহ লাইলাতুল কদরের আজার খায়ের বরকত এবং রমজানের নিয়ামত বরকত সমস্ত কিছু যেন আল্লাহ পাক আমাদের সম্মুখে এনে দিয়েছেন শুধু চেয়ে নেওয়াটাই আমাদের বাকি অনেকে পেয়েছি অনেকে পেয়েছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যারা পেয়েছে যাদেরকে দিয়েছেন যারা কামিয়াবি হয়েছে তাদের সঙ্গে করে আমাদের লাইলাতুল কদরকে কবুল করে নেন জোরে বলে আমিন ভাইরা আমার আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা সাধারণ কোনো জায়গা নয় এটা হচ্ছে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের জায়গা আল্লাহ পাক যেখান থেকে সরাসরি বান্দার দোয়া চাওয়া পাওয়া হাত উঠানের আগেই কবুল করে নেয় সেই মাসাজিদ জোরে কোন সুবহানাল্লাহ সেই মসজিদের ভিতরে আমরা দুনিয়াবি সমস্ত কর্ম ত্যাগ করে এসেছি আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাত উভয় জগতে ফায়দামান দান করুক জোরে বলেন আমিন আমি শুরুতে কোরআন তেলাওয়াত করি সূরা মায়েদা থেকে 2 নম্বর আয়াত তাআনুল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআনুল ইসমি ওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ইলাল আখিরাল আয়াত
আল্লাহ পাক তিনি বলতেছেন, হে রাসূল তুমি জানিয়ে দাও যারা সৎকর্মী, সৎ কামের উপযোগী, সৎকর্ম করে ভালো মানুষ, তাদের সহযোগিতা করো। আর যারা পৃথিবীর ভিতরে বদমাইশ, ইবলিশ, শয়তানের চেলাপান্ডা এবং দুনিয়ার সমস্ত ভালো কাজের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এলেমের বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, এদের কাছেও যেও না। এদেরকে তোমরা তোমাদের, এই জন্য হাদিস শরীফে এসেছে, তোমাদের যার যে অবস্থায় সমর্থন রয়েছে সেই অবস্থা থেকে তাদের প্রতি তোমরা কি করো? ঘৃণা করো, তাদের প্রতি জিহাদ করো, তাদের বিরোধিতা করো। আর আল্লাহ পাক এখানে বলছে তাদের থেকে দূরে থাকো। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে তাদের কোনো সাহায্য করো না। সাহায্য করতে হবে কাকে? যারা ভালো মানুষ। খাজা এনায়েতপুরী আমাদের ইমাম, খাজা এনায়েতপুরী তরিকতের আমরা মুরিদ, আমরা আশিক। খাজা এনায়েতপুরীর এই সত্য মাযহাবকে আমরা ভালোবেসে সর্বকিছু দিয়ে মহাব্বত করে খাজা এনায়েতপুরী কদমে থাকবো এবং আমরা যেন আল্লাহ পাক কবুল করে নেয়, সকলের জন্য বলে আমিন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক বলতেছেন আমার ধরা বড় শক্ত, কঠিন ধরা, আমার আযাব অত্যন্ত কঠিন, যেই আযাবের কাছে পৃথিবীর কোনো আযাব টিকবে না। সুতরাং আমরা যেন সেই আল্লাহকে ভয় করি, সেই পথেই চলতে পারি। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। আমার শ্রদ্ধেয় বর্ষিয়ান ইমাম সাহেব আলহাজ মাওলানা আব্দুল আওয়াল সাহেব তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহাব্বতই সর্ব ইমানের মূল। মূল কথা এটাই, সেই মহাব্বতই সর্ব ইমানের মূল। রাসূলের মহাব্বত যদি না থাকে তাহলে সে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে খাতায় এন্ট্রি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের ডান কাঁধে বাম কাঁধে আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। যদি রাসূলের মহাব্বত ইত্তেবা না থাকে তাহলে এন্ট্রি করতেছেন ডান কাঁধে বাম কাঁধে, তাহলে আমাদের এন্ট্রিটা ডান কাঁধে হবে না। অর্থাৎ ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আপনি মুসলমান দাবি করেন, আশা করেন আল্লাহ মুসলমানের সর্বশ্রেষ্ঠ কাতার আমাকে কবুল করো, কিন্তু কাজ করলেন শয়তানের আর কবুল করবে মুসলমানের, এইটা আল্লাহ ফেরেশতা করবেন না। ফেরেশতারা অর্ডার যা আল্লাহ করেন তাই মানেন, আর যা নিষেধ করেন তাই ফেরেশতারা করেন। সুতরাং আসুন আমরা যেন আল্লাহর সেই হুকুমকে